শুনুন, আহলে কোরআনদের মধ্যে যারা অতি কট্টর, হ্যাঁ, ওদের মূল সমস্যা কি, ওরা শব্দ নিয়ে খেলা করে। দেখবেন নামাজ শব্দের অর্থ নিয়ে খেলা করবে, রোজা, হজ, জাকাত, এগুলার শব্দ নিয়ে খেলা করে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, ধরেন ক্রিকেট। এই খেলাটা কোত্থেকে আসছে? ইউকে থেকে আসছে, ইংল্যান্ড থেকে আসছে। এখন ইংল্যান্ডের ইংরেজি ভাষায় এই ক্রিকেট শব্দের একটা অর্থ আছে না, ফুটবল। এখন ফুট মানে পা, বল মানে হচ্ছে গিয়ে বল। এখন এই বল শব্দ আবার আরেকটা অর্থ আছে, কিন্তু বল এর মূল অর্থ কি এটা না। পৃথিবীর প্রত্যেকটা বিষয় নাম আছে না, আপনি আপনার চারপাশে বিষয় দেখবেন, এখানে নাম আছে না। যেমন রাজনীতি, তাই না? একটা দেশের মূল কি? রাজনীতি। এখন এই রাজনীতি, এটার মধ্যে রাজ আর নীতি দুইটা বিষয় যুক্ত। এই কথাগুলো আমি কেন বললাম? এখন যদি আপনি ক্রিকেট এই শব্দটা ঘাটাঘাটি করেন, আপনি ক্রিকেট খেলা খুঁজে পাবেন কখনো যে একজন বল করবে, একজন ব্যাট দিয়ে পিটাবে? পাবেন না আপনি। এখন যদি এমন হয় যে ধরেন আমরা ফুটবল খেলা বন্ধ করে দিলাম, তো 1000 বছর পরে কোন এক বিজ্ঞানী ধরেন এই ফুটবল কোন একটা বইয়ে নাম পেল, এখন সে ওই নামটা দেখে সে ধারণা করতে পারবে যে আজ থেকে 1000 বছর আগে 2024 সালে মানুষ একটা গোল বিষয়, এটাকে পাম দিয়ে ফুলায়া তারপর খেলতো, সেটা খুঁজে পাবে ওই নাম থেকে, ফুটবল নাম থেকে? না। এখন যারা আহলে কোরআন তারা হচ্ছে শব্দ নিয়ে খেলে, বলবে নামাজ শব্দের অর্থ কি, এটা। আচ্ছা, তাহলে নামাজ হচ্ছে এটাই। তাই নামাজ যে আমরা পড়ি, রুকু করি, সেজদা করি, দাঁড়াই, ওয়াক্তে পড়ি, রাকাত করে পড়ি, এটাকে ওরা অস্বীকার করে। কি দিয়ে অস্বীকার করে? বলে যে কোরআনে তো নামাজের পদ্ধতি বলা নাই, কোরআনে শুধু নামাজ আছে। তো নামাজ তো এটাকে আমরা ভাঙলে ভাঙলে শব্দকে ভাঙতে 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 এই অর্থ পাওয়া যায়। তাইলে আসলে নামাজ যেটা পড়ি এটা নামাজ না। তো একইভাবে ওই যে জিনের একটা অর্থ আছে। যেমন জান্নাত, ধরেন জান্নাত মানে অর্থ কি? বাগান, তাই না? তাহলে এখন যদি কেউ বলে দেখো জান্নাত মানে বাগান, আসলে ওই আমরা যে বলি মৃত্যুর পরে অনেক বড় জান্নাত দেওয়া হবে, মানুষ সেখানে থাকবে, এটা এমন কিছু না, এটা হচ্ছে একটা বাগান। আহলে কোরআনদের মধ্যে একটা অংশ বিকারগ্রস্ত, ওদের মাথা স্বাভাবিকভাবে কাজ করে না। জি বুঝতে ভাই। পারছেন? ওরা সংশয়ে ভুগতে ভুগতে এমন একটা জায়গায় চলে গেছে যে এখন ওরা বিকারগ্রস্ত হয়ে গেছে, স্বাভাবিকভাবে মানে স্বাভাবিকভাবে চিন্তা করতে পারে না, শব্দ নিয়ে খেলা করে। তো ওরা নিজেরাও যেখানে বিভিন্ন বিষয়কে নাম দেয়, গুণাবলী দিয়ে যুক্ত করে নাম দেয়, সেটা ওরা করছে। কিন্তু যখন আল্লাহ কোন একটা আমলকে সালাত বলছেন, কোন একটা আমলকে রোজা বলছেন, কোন একটা আমলকে হাজ বলছেন, ওরা সেইটাকে না দেখে শব্দ ভাঙে। ওই যে বললাম, শব্দ ভাঙলে তো আপনি আমল খুঁজে পাবেন না। আপনি ফুটবল, এই শব্দের মধ্যে ফুটবল খেলা খুঁজে পাবেন না তো আপনি। ধরেন অন্য একটা গ্রহের মানুষ, তাকে আপনি ওই গ্রহে গিয়ে বললেন যে দেখো ফুটবল এটা একটা শব্দ, এটা আমরা পৃথিবীতে ব্যবহার করি, এখন বলো এই ফুটবলটা কি? এটা কি কোনো খাবার বিষয়? এটা কি কোনো খেলার বিষয়? নাকি এটা কোনো একটা মারার বস্তু? সেটা জীবনে বলতে পারবে না। বুঝতে পারছেন ভাই? আমি আপনাকে আবার বলি, পৃথিবীর কোনো ভাষায়, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কোনো ভাষায় অনুবাদ রুট দিয়ে হয় না। রুট থেকে একাধিক শব্দ বের হয়, মানে ডিকশনারি আগে আসে না, আগে মানুষ শব্দের ব্যবহার আগে আসে। যারা ডিকশনারি লেখে তারা সেই ব্যবহারগুলোকে নথিভুক্ত করে, একত্রিত করে। যারা ডিকশনারি লেখে তারা শব্দ আবিষ্কার করে না, তারা মূলত সমাজে ব্যবহৃত শব্দগুলোকে একত্রিত করে লিখে রাখে যে আমাদের সমাজে মানুষরা কি কি শব্দ কি কি অর্থে ব্যবহার করে। যারা বাঙালি, আমরা গ্রামের বাঙালি, শহরের বাঙালি, আমরা বলি তার হায়াত পূর্ণ হয়ে গেছে, এটা আমরা বলি না? এটা দ্বারা আমরা কি বুঝাই বলেন তো? আমরা মৃত্যু বুঝাই না? এখন যদি আপনি এটা এই হ্যাঁ হায়াত বুঝানো। হুম। যদি আপনি হায়াত পূর্ণ হওয়া দিয়ে আপনি এটা বলেন যে আচ্ছা এটা মেটাফর নেওয়া যায় যে তার জীবন সার্থক হয়ে গেল, যে একটা মানুষ জীবন যা করতে পারে সেটা করতে পেরেছে। এখন আপনি এটা কি মেটাফর অর্থে নিবেন, রূপক অর্থে নিবেন, না আক্ষরিক নিবেন? এটা কে ঠিক করবে? এটা আপনার কনটেক্সট ঠিক করবে না তো? ওয়াফাত শব্দটা আর আরবরা ব্যবহার করে মৃত্যুর জন্য। বুঝতে পারছেন? না সেটা আপনি করে যখন কিন্তু, না না, আলামিন ভাই সেটা তো বুঝছি, কিন্তু অফার শব্দটা আপনি আরেকটা ব্যবহার অবশ্যই আপনি একটু দেখে নিয়েন। আমি কিন্তু এখানে শিখে নেবো ওই জন্য না, ইনফরমেশন দেওয়ার জন্য। অফাত হইলো কোনো কিছু চুক্তির শেষ পর্যায়ে, অন্তিম পর্যায়ে কেউ বলা হয়। নওয়াজ ভাই, একটু আগে আমি আপনি একমত হলাম না যে স্থান কাল পাত্র কনটেক্সট ঠিক করে শব্দের ব্যবহার কি হবে? না সেটা তো একমত হয়েছে, তার আচ্ছা, জন্যই তো এখন বললাম এখন। এখন আমি হ্যাঁ। আপনাকে বললাম যদি তাওয়াফা মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, মানুষের ক্ষেত্রে, তখন এটা মৃত্যু অর্থে ব্যবহৃত হয়। এটা অন্য কনটেক্সটে অন্য অর্থে ব্যবহার করা যায়, যে পূর্ণ হয়েছে। ইন্তেকাল, ইন্তেকাল শব্দের অর্থ কিন্তু যদি আপনি রুটে যান তাহলে কিন্তু আপনি মৃত্যু পাবেন না। কিন্তু আমরা যারা বাঙালি, ফার্সি বা উর্দু, হিন্দি, ভারতের মুসলমানরা আমরা ইন্তেকাল শব্দটা ব্যক্তির ক্ষেত্রে যখন ব্যবহার করি তখন আমরা বুঝাই মারা গেছে। বুঝতে পারছেন? কিন্তু ইন্তেকাল শব্দের রুটে গেলে আপনি মৃত্যু পাবেন না খুঁজে।
ইন্তেকাল মানে হচ্ছে স্থান পরিবর্তন করা। সো রুট দেখে আসলে আমরা মানে ভাষা খুব স্বাভাবিক বিষয়, কিন্তু আমরা জানি না কেন সারা দুনিয়ার উপন্যাস কবিতা পড়তে গেলে একভাবে গবেষণা করি আমরা, আপনি সবাই, কিন্তু কোরআন পড়তে গেলে আমরা রুটে যাই। রুটে যাওয়া লাগে কোন অর্থে, যে এই শব্দটা কোন রুট থেকে আসছে। এটা হচ্ছে ভাষার চর্চার বিষয়, যে এই রুট থেকে কোন কোন শব্দ বের হয়েছে, এটা ভাষাবিদের বিষয়। এবং কিভাবে রুটের সাথে কিভাবে মিনিং এর দিক দিয়ে এগুলো কানেক্টেড, এটা এই বিষয়। কিন্তু আপনি যখন একটা টার্ম ব্যবহৃত হয় কোনো ভাষাতে, সেই টার্মটা সেই ভাষার লোকেরা কি অর্থে ব্যবহার করে সেটা নির্ধারণ করবে, যে ব্যবহারিক মানে প্রয়োগিক অর্থ কি। এই জন্য প্রত্যেক ভাষাতেই প্রত্যেকটা শব্দের দেওয়া থাকে যে এটা হচ্ছে প্রয়োগিক অর্থ, মানে এই ভাষার লোকেরা এই শব্দগুলাকে এই অর্থে ব্যবহার করে।